আজকে একটা ভীষণ মজার সকালের নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা মজা, হেলদি, একেবারে রাজকীয় বলতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। ডিমটা আমি আগে থেকে কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর একটা গ্রেটার দিয়ে দেখতে পাচ্ছেন আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন, 2-4টা যতটুকু লাগে আর কি। আর বাচ্চাদেরকে আসলে এই নাস্তাটা সকালে বানিয়ে দিলে খুব মজা করে খায় বাচ্চারা, বড়রা সবাই। আর এটা টিফিন হিসাবেও দিতে পারেন, অফিসেও দিতে পারেন। এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দই দেওয়ার কারণে এই খাবারটা হেলদি হয়ে গেল, পাশাপাশি অনেক মজা হয়। একবার ট্রাই করে দেখবেন যারা এখনও খাননি আর কি। শসাটা আমি গ্রেট করে পানিটা একেবারে ভালো করে চিপিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে মেয়োনিজ। মেয়োনিজটা রেসিপি তো দিয়েছি, আমি এটা বানিয়েছিলাম আলু দিয়ে। এত বেশি মজার হয়, এই মেয়োনিজটা দিয়েই একা একাই খাওয়া যায়, কিন্তু রুটি, পরোটা, ব্রেড অথবা বান যে কোনো সাথে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম ক্রিমি হয়, এত বেশি মজার হয়। সকালে যদি রুটি পরোটার সাথে বাচ্চাদেরকে দিয়ে দেন, ওরা কিন্তু খুব মজা করে খাবে। একই নাস্তা আপনারা অফিসে হাজব্যান্ডদেরকেও দিতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এই যে দেখেন কতটাই ইয়ামি লাগছে, একেবারে ক্রিমের মতো। এখন আমি পরোটাগুলো আগে থেকে বানিয়ে নিয়েছি। পরোটা তো সবাই বানাতে পারেন। এখন পরোটার সাথে খুব ভালো করে স্প্রেড করে দিব, এখানে আর কিচ্ছু লাগবে না। আর এটা যখন বানানো হয়ে যায় তখন এত সুন্দর ফ্লেভার বের হয় এখান থেকে, পুরা গরম মৌ করে। দেখেন জাস্ট ক্রিমের মতো স্প্রেড করে দিব আমি পরোটার সাথে। রুটির সাথেও দিতে পারেন, বানের সাথেও দিতে পারেন, কিংবা ব্রেডের সাথেও দিতে পারেন। আমি 2টা পরোটার সাথে এইভাবে করে দিব, একটার উপর একটা দিয়ে, যাতে বাচ্চাদের পেট পড়ে আর কি। অনেক সময় বাচ্চারা সকালে নাস্তা কিন্তু একদম খেতে চায় না। আমরাও একটা সময় এরকম ছিলাম, সকালে নাস্তা খেতে চাইতাম না যখন স্কুল কলেজে যেতাম আর কি। যার জন্য আমি একটু মুখরোচক খাবারগুলো বাচ্চাদেরকে দেওয়ার ট্রাই করি, যাতে ওরা মজা করে খেতে পারে আর কি। আর যাতে পেট ভরে সেভাবে করে আমি দেখেন একটার উপর একটা দিয়ে তারপর রোল করে দিব। আপনারাও একটু বুদ্ধি করে এভাবে দিয়ে দিবেন, আজকালকার বাচ্চারা খাবার খেতে চায় না। এই যে এভাবে করে রোল করে দিয়ে দিবেন, এত মজার হয়। আর একটা খেলেই কিন্তু পেট ভরে যায়। আপনার ঝোল, ভাজি, আর কিছুই লাগলো না সকালে। না হয় দেখা যায় হয়তো সবজি ভাজি অথবা মাংসের ঝোল, কিছু একটা তো প্রয়োজন হয়। এখন এটা যদি আপনি নর্মাল ফ্রিজে বানিয়েও রেখে দেন, 2-4 দিন এমনিতেই খেতে পারবেন। এই যে এভাবে করে আমি রোল করে আমার বাচ্চাদেরকে দিয়ে দিই সকালে, ওরা খুব মজা করে খায়। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।